গত 19 জুলাই ঢাকার রামপুরা, বনশ্রী, প্রগতি সরণি, শনিরাখড়া, রায়েরবাগ, মিরপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ উঠেছে। ইন্টারনেট বন্ধের সুযোগে এই ভয়াবহ ঘটনা ঘটে, যেখানে স্নাইপার ও হেলিকপ্টার থেকে গোলা ছোড়ার অভিযোগ করেছে বিক্ষোভকারীরা। এই ঘটনার ফলে একদিনে কমপক্ষে 1200 আন্দোলনকারী নিহত হয় বলে দাবি করা হয়েছে। সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে হাসপাতালে থাকা মানুষেরা জানান, আহতদের চিকিৎসার জন্য আশেপাশের হাসপাতালগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার স্থানে যারা প্রাণ হারান তাদের নিথর দেহগুলোকে ঘিরে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময়ের পরিস্থিতি বর্ণনা করে একজন স্থানীয় যুবক বলেন, পুলিশের ছোড়া গোলার আঘাত থেকে কারোর শরীরের কোনো অংশই রক্ষা পায়নি। মর্গগুলো মৃতদেহে ভরে যাওয়ায় একের পর এক মৃতদেহ বারান্দায় রাখা হয়। এই ঘটনাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, হেলিকপ্টার থেকে গোলা ছোড়ার নির্দেশ আসলে কে দিয়েছিল? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব যুক্তরাষ্ট্রের তৈরি বেল 407 হেলিকপ্টার ব্যবহার করেছে বলে জানা গেছে। যদিও র্যাব এই অভিযোগ অস্বীকার করে জানায়, হেলিকপ্টার থেকে কেবল কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, হেলিকপ্টার থেকে শিখা নেভাতে পানি ছেটানো হয়েছিল, গোলা ছোড়া হয়নি। শেখ হাসিনার পদত্যাগে এবং দেশ ছেড়ে পালানোর এক সপ্তাহ পর এই ঘটনায় ঢাকার আদালতে মামলা দায়ের হয়। আদালত শেখ হাসিনা, তার বেশ কয়েকজন মন্ত্রী এবং পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলা গ্রহণ করেছে। এছাড়া হাইকোর্ট একটি রুল জারি করে জানতে চেয়েছে, হেলিকপ্টার থেকে ছোড়া গোলায় নিহত শিশুদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না এবং কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সাথে আলোচনা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, গত জুলাই ও চলতি মাসের শুরুর দিকে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনাগুলো তদন্তে জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে আসছে। জাতিসংঘের একজন কর্মকর্তা জানান, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এই প্রথমবারের মতো দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তে জাতিসংঘ মিশন পাঠাচ্ছে। এই ঘটনা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে গভীরভাবে নাড়া দিয়েছে, যা দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।